সবাইকে শুভ সন্ধ্যা। আজকের ভোরের আলো নিউজে প্রথমে শিরোনাম, কোন পথে এবারের বিশ্ব ইজতেমা? বাংলাদেশে 2025 সালের শেষে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। রাহাত ফতে আলীর কনসার্টের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি। এবারে বিস্তারিত। রাজধানীর কোল ঘেঁষে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 3 ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে 5 দিনব্যাপী জোর ইজতেমা শেষ হয়েছে। আগামী 20 ডিসেম্বর সাতপন্থীরা জোর ইজতেমা করবেন, তবে জুবায়ের পন্থীরা করতে দেবেন না বলে ঘোষণা দেওয়ার বিরোধ এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে আজ বুধবার দুই পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বীদের নিয়ে পৃথক বৈঠক করেন উপদেষ্টারা। জননিরাপত্তা বিভাগ সূত্র জানায়, দুই পক্ষ সমঝোতায় না এলে প্রয়োজনে ইজতেমার অনুমতি বাতিল করা হবে। বাংলাদেশে 2025 সালের শেষে নির্বাচনের প্যাটেল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল 2025-এর শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তী সরকার নির্বাচনে এ উদ্যোগের প্রসঙ্গটি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় 2025 সালের শেষ অথবা 2026 সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেখানে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্ব শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজনের পক্ষে আমাদের অবস্থান। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কী? এই বিষয়ে প্যাটেল বলেন, বাংলাদেশে বিগত 2 দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম এবং আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করছে তা যুক্তরাষ্ট্র স্বাগত জানায় বলে উল্লেখ করে এবং তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই। রাহাত ফতে আলীর কনসার্টের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি। ঢাকায় রাহাত ফতে আলী খানের ইকোস অফ রেভুলেশন কনসার্টের দিন যানজট নিরসনে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক মাহি এই সকল তথ্য জানিয়েছেন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী শনিবার এই কনসার্টটির আয়োজন করছে স্পিরিটস অফ জুলাই নামের একটি প্ল্যাটফর্ম। মাহি বলেছেন, ওই দিন দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড এই 4টি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে।
জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্মের আয়োজনে ইকোর্স অফ রেভলিউশন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত শিল্পী ওস্তাদ রাহাত ফতে আলী খান। আগামী ২১শে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। এছাড়া জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেটটি দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মাহি। চ্যারিটি কনসার্টের দিন এই সময় গেটটি দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতের ব্যবস্থা করা হবে। ইকোস অফ রেভলিউশন কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফাতে আলী খান। এদিন আরও পারফর্ম করবেন ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার শেজান, র্যাপার হান্নান ও সিলসিলা।